আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগে যেটা নিয়ে স্টার্ট হলো সেটা হলো পিসি। ওর সাথে আমার আগেও যোগাযোগ আসছিল। ওর মার মানে বেশ ফ্যামিলি ফুফা ইয়ারা, এরা বিদেশে থাকে। বিদেশ থেকে মনে হয় কোনো ইনক্লুডলি আনছে অথবা আনিয়ে দিচ্ছে, ওই টাকাতে সংগ্রহ করতে পারে। এটা পিসি দেখলেন, লো মডেল না, একদম হাই মডেলের, তারা মিডল একটা মডেল নিছে। কনফিগারেশন জানা সম্ভব হয় নাই পিসির, শুধু ইমেজ দেখলেন। কাছ থেকে সংগ্রহ করে যদি নেওয়া সম্ভব হয়, আমি পরবর্তী ব্লগে ওর পিসির কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেবো, যে আপনারা যাতে পিসি বানাতে চেয়ে কোনো জায়গায় যদি এই বাঁধেন বা হইতেছে সমস্যাগ্রস্ত হন, তাহলে ওই জায়গা থেকে শীঘ্রই আপনি উত্তোলন করে নিতে পারবেন। এভাবে 3টা ব্লগ এমনি তো বেশি হয়ে গেছে, আর আপনি যে আরও কয়েকটা হইব মানে হইতেছে একই জিনিস নিয়ে বারে বারে ঘুরানো পেঁচানো। 3টা ব্লগ তো সে লেগে আমি স্যাক্রিফাইস করে মানে কোয়ান্টিটি মানে হইতেছে বোনাস করব। আর মেট্রো রেল হের লাগে আগেও আমার অনেক যোগাযোগ, অনেক ব্লগ দেখতে পারলেন। এখান থেকে আমরা ব্লগটা স্টার্ট করি, একদম মানে লোকালিটি থেকে স্টার্ট করার সুযোগ হয় না, চোর মোড়ে চোর ডাকাইদের কারণে, নেশাখোরগো কারণে। যেটা আমরা বাসা থেকে সকালবেলা প্ল্যান নিয়েছিলাম যে মেহমান আসছিল, মামি আসছিল, মামা আসছিল, কাজ বাজ আসছিল, কিছু কাজ বলছিল, সমস্যার সমাধান করতেছে। কিন্তু সকালবেলায় আগের থেকে বলছে, টাইম বলে দেয়নি। টাইম বলে থাকলে আমি আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে পারতাম। যাই হোক, এরা পরবর্তীতে দেখি কি একদম টাইমের আইয়া ফোন দেয়। এখন তো আমার ফ্রি, আমি তো মানে রেডি হয়নি। পরে হইতেছে আমি করি, নিচে যায় পানি এনে দেওয়া, বাসায় পানির দরকার আসছিল, পানি আনি, আরও পানি আনার ব্যবস্থা আসছিল, আনতাম। তো সে আইসে আমার ফোন দেখে বেশিক্ষণ লেট করার পরে নিচে যায় ফোন দিয়ে জানতে পারি যে কাছাকাছি চলে আসে। পরে এক দোকানে যায় পানির যে গ্যালানগুলো, সেগুলো এক দোকানে রাখার পর নিজের লিগে পানি নিয়ে লাগে ব্যাগে করে। যদি পরে আপনি খাওয়ার টেবিলে দেখতে পেলেন যে বোতলটা, সেই বোতলটা পানি ছিল, আমি নিয়ে গেছিলাম এই জায়গা থেকে ভইরা। ভালো হয়েছে ভাই, তো কোক নিছে, পানি কিনে নেই। জায়গা থেকে কাচ্ছি খাসির মাংস ছিল, ওই জায়গা থেকে সংগ্রহ করে পানি খেয়ে আলহামদুলিল্লাহ খাবারটা কমপ্লিট করি। পানি পুনি নেই। পরে এই জায়গায় যায় যে কাজলা নামে, সে নাইমা আমার জন্য ওয়েট করে। কাজলা আদর্শ যে স্কুলটা, সে জায়গায় সে ওয়েট করার জন্য আরও আগায় আসে। পরে কী করবো, ওই জায়গায় কতক্ষণই দাঁড়ায় থাকা যায়। পরে আমরা দেখে বা এরকম মনে করে সামনে চলে যায়, মেন রোড বা ফুটওভার ব্রিজের নিচে চলে যায়। আমি ওই জায়গায় থেকে অনেকক্ষণ দাঁড়াই, দেরি করে না সামনে চলে গেছে। আমি আরও আগ্রহ নিয়ে সামনে যাই। যাওয়ার পরে দেখি কি রাস্তায় প্রচুর জ্যাম, ভিড়, মানুষের অভাব নাই, গাড়ি যেটাই হয় সেটাই ভরে যায়, কোনো সিট খালি রেখা যায় না। আর আমাকে মানে ভরে গেলে তো জায়গা পাবেন করে, আপনি উঠবেন করে, সেই জায়গাটা ওরকম নাই। পরে অনেকক্ষণ ওয়েট করি, এই কোনো দিশা না পাইয়া একটা বাস উঠে যায়, যেটা আমাদের ওই লাইনের বাস না, যে জায়গায় সবাই যেতেছে সেই জায়গায় আমরা যেতাম। কিন্তু হইতেছে পরও ক্যান্সেল হয়ে গেছে। আমরা একটা বাসে উঠছি, যে ওই পথে যাবো না, কিন্তু হালকা ওদিক দিয়ে আমাদের হাইটে আসা যাবো সহজে। আমরা টাকা দেওয়া গেছি, কিছুটা পরিশ্রম করা লাগছে এই জন্য। কারণ মাঝে মাঝে এরকম এক্সপিরিয়েন্স প্রয়োজন, মাঝে মাঝে এরকম বাইরে যায়, যাত্রীর সংখ্যা বাইরে যায়, কিন্তু বাসের সার্ভিস কমা যায়। ঠিক ওই দিনই একই জিনিস ঘটছে, এটাই। পরে আমরা হাঁটা পরে এই মেট্রো রেল আসে, মতিঝিল দিয়ে আসা লাগে। আর কমলাপুর যে রেল স্টেশন, সে জায়গায় আমাদের নামায় দেয়। কমলাপুর রেল স্টেশনের মধ্যে একটা ব্রিজ আছে, এই ব্রিজ দিয়ে মতিঝিলে আসা যায়, নিজ দা ট্রেন চলাচল করে। এই লোকাল ট্রেনে কোনো সময় এক্সপিরিয়েন্স করা হয় নাই, এবার করার সুযোগ আসছিল, কিন্তু ওদের সাথে এক্সট্রিম কথাবার্তা না থাকার কারণে যোগাযোগ হয় না। যাই হোক, একটা সমস্যা হয়েছে। পরে আর কুমিল্লা গেলে আমি ট্রেনে করে যাইতাম, ওটা আমরা চিন্তা করে রাখছিলাম, কিন্তু ওটা মানে হয় নাই, হয়ে ওঠে নাই। এমনকি যাই টিকিট কিনে যাওয়া যায় এরকম আছে নাকি, আগে টিকিট কিনা লাগে, তো আমরা এখনও ডিসিশন নিতে পারতেছি না। দেখি, ফার্স্ট টাইম মেট্রো রেলে তো ফার্স্ট টাইম গেছিলাম, সমস্যা হয় নাই। এবার এটা সুযোগ নেই, দেখি যদি এরকম আগে কিনা নাকি যাওয়ার সময় কিনলে হয়, সেটা আমরা ধারণা নিব। এটা যাই, এটা রিক্সা নিলেও পারতাম, কিন্তু ভাইকে চাপ দিতে চাইনি। প্রায় হাইটে আমরা মেট্রো রেল পর্যন্ত যাই, যে এখান থেকে স্টার্ট করি বাস। টিকিটের ফুটেজ দেখলেন, কারণ হচ্ছে টিকিট সংগ্রহ করে দুজনে 100 টাকা করে রাখে, 200 টাকার টিকিট নেওয়া লাগে। আর হইতেছে টিকিটের
পুরো নিচটা দেখাইলাম আমি যে একজনেরটা একরকম একজনেরটা একরকম, দুই কোম্পানির পড়ছে। পরে আমরা হচ্ছে ভার্সেস করলাম কোনটায় কি কি আছে, কোনটায় কি মিস আছে, মিস সুইট আছে মানে মিস আছে, এটা আছে এটা নাই। দুটো পার্থক্য করার পর পরে দিক নির্দেশনা দেখা গেল, দিক নির্দেশনা সেম, লেখা সেম ছিল, দিক নির্দেশনা সেম ছিল, খালি উপরে যে কভারটা সেটা চেঞ্জ আসছিল। পরে সেটা আমরা তুলনা করে একটা সার্টেন একটা দ্বিমত আসছে যে ঠিক আছে এটাই তোমার, এটা হলো স্পন্সরের জন্য তারা টিকেটে নতুনত্ব নিয়ে আসে যাতে যে বিজ্ঞাপন দেওয়া থাকে তাদের জন্য প্রচার হয়ে যায়। মেট্রো রেলে কিন্তু অনেক হাই ফাই বিদেশি মানুষ উঠতে, কারণ বাইরের থেকে তারা এদিকে দেশে আসছে কোনো একটা কারণবশত, তারা তো বাসে তারা অ্যাভেলেবেল না, জানে বাংলাদেশে মেট্রো রেল আছে সেটাই উঠবো, অনেক আছে এর জন্য বাসাটাও চেঞ্জ করে মেট্রো রেলের কাছে নিয়ে নেয় এটাই। আর নিচে পিছনে দুজন চোর দেখলেন না, তারপর লেগে কিন্তু পরবর্তীতে ব্লগটা এই জায়গায় আরও ফুটেজ নেওয়ার সুযোগ আসলে নেই তার কারণে, আরও ফুটেজ নিলে কিন্তু ব্লগ আরও দেখতেন, পুরো আপনার পাগল বানিয়ে নিতাম মেট্রো রেল দিয়া। আর আগেও তো এরকম করছি। হ্যাঁ, এই যে চোর ঢুকতেছে পিছনে, যে কালা শার্ট গেঞ্জি এই পাশে তারা ঢুকছে, এখন ভিডিওটা শেকি হইতেছে কারণ সমস্যা দেখা যাচ্ছে। আসার সময় মেঘ বাসে বসেছে, যাওয়ার সময় মেঘ বাসে বৈশা, আর ওদিকে তো ভাই চাপাচাপি করে বইছে, এদিক দিয়ে তো আমি স্যাক্রিফাইস হিসেবে তাকে একটু স্যাক্রিফাইস করে চাপচুপ কম দিয়ে বইছি, সমস্যা হতে পারে। পরে প্রায় সিঙ্গেল, আই অ্যাম দ্য সিঙ্গেল, বুঝতে পারছেন, সিঙ্গেল অলওয়েজ সিঙ্গেল, আই অ্যাম দ্য সিঙ্গেল অলওয়েজ সিঙ্গেল, সিঙ্গেল মানে সিঙ্গেল, রিলেশন নাই, সিঙ্গেল ইজ সিঙ্গেল, এটাই বুঝাইলাম। একটি ব্লগে কিন্তু আপনারা অনেক কিছু ফিল পাইলেন। যাওয়ার সময় যাত্রীটা কম থাকে সেজন্য পুরো আমরা মেট্রো রেলের সিটগুলো খালি নিয়ে অনেক পথ আগাইছি, মাঝখানে আমার যাত্রী উঠে গেছে, পরে ফ্ল্যাগ করার সাথে সাথে নতুন যাত্রী চলে আসছে, কারণ মেয়ে বসছে, আবার পরবর্তী আবার চেঞ্জ হয়ে অন্য ছেলে চলে আসবো, এটা যাত্রী চেঞ্জ হয়, সময় সাপেক্ষে যাত্রী চেঞ্জ হয়। আমি গেছিলাম নারায়ণগঞ্জ ফতুল্লা, মানে ভুলতা গেছিলাম, আল্লাহ মোড় আছে, তারপর মোড় আছে, হ্যাঁ অনেক মোড় আছে, অনেক মোড়ের নাম আছে, ওই সব জায়গায় গেছিলাম, জায়গাটা মনে পড়তেছে না ঠিকানাটা, পেডে আইতেছে মুখে আইতেছে না, ওই দিক থেকে আর কোনো সময় প্ল্যান ছিল না। পরে জোর করে মনে করেন এরকম একটা ডিসিশন খাড়া করে, যেমন শুক্রবার ছিল এর আগে কয়েকদিন, তারপরে জানায় ফোন দেয় ধরতে পারি নাই, পরে শুক্রবারে আমি পরে জুমার নামাজের আগে পরে ফোন দিই, পরে ধরে না, পরে আমি ফোন দিই বা আগ্রহ করে ফোন দেয়, পরে একটু মানে মিছিলে যাওয়া দরকার ছিল, গেলাম, যায়া হয়ে যাচ্ছে মিছিলের সময় দিলাম, কয়েকজন আত্মীয় বাসা যাওয়ার কথা ছিল, মিছিলের সময় দিয়ে আত্মীয় বাসা যারা বাসে ওইটা অর্ধেক পথ গেছি কা, তখন ফোন দেয় যেরকম এরকম হতো, হাতে আহো এক জায়গায় যাবো, জায়গায় জামা কাপড় নিয়ে এসো, এক জায়গায় থাকা লাগবো, পরে সকালে ব্যাক করে আসবো, আমার দিক নির্দেশনা বলে দেয়, পরে যাই দৌড়ে যাওয়া লাগে, কারণ হইতেছে ওই জায়গায় সমস্যা হইব মনে করছে, দেরি করলে সমস্যা, বাসায় যদি জামা কাপড় নিতে যাই লেট হয়ে যাবো, পরে মিস করে ফেলবো, তোর হুদা এরাও যাবে ওটাও যাবো, আমি যাবো ছালাও যাবো, পরে কী করে জামা কাপড় না নিয়েই তাড়াতাড়ি দৌড়াইয়া যাই নিচে দাঁড়াই, দেখতেছি কি অনেকে ধন্যবাদ কিনতেছে, জিজ্ঞাসা তুমি কালকে দাঁড়িয়ে রয়েছো, কে ফোন দিয়ে আনছো তোমার, বলছে হে বুঝা লাইছে যে হ্যাঁ হে, তবে ঠিক আছে, ধনিয়া পাতা কিনতেছে, ধনিয়া পাতা এই অনেক সময়তে ইয়াই করে, তারপর রেকর্ডিং হইতেছে, কিনে অনেক উপরে থেকে একটা জিনিস কিনে বারে বারে চর্চা করে, অনেকে মাইন্ডসেট এরকম থাকে, এটা স্বাভাবিক না, অনেকে এরকম করে থাকে, নিচ থেকে টাকা ফালাইছে, আর একজন চাবি নিয়ে আসে নাই, দাঁড়া করাইছে, বলে না এসে দেন, তার টাকাটা দিয়ে দিই নিয়ে নেক, তো এই অনেক কাস্টমার লাগে ব্যস্ত হয়ে গেছে আর নেয় না, পরে চলে আইসে, পরে এই ব্যাগ নাও, নিলাম, পরে থেকে নেট ইয়াতে করে গাড়ি পার্কিং করে আগের বাসে, কারণ ওই তার যে বাসার সামনে পর্যন্ত ঢোকা সম্ভব না, অনেক চিপা, ওই জায়গা থেকে রাস্তাটা চড়া হয়েছে, এটাই সুবিধাও তারা ভোগ করতেছে, সে পাইতেছে না, তার অনেক কষ্ট, তার কষ্টের শেষ নেই। যাই হোক ওইটা থেকে পরে গাড়ি নামায়, জায়গা থেকে আমি কন্টিনিউ করে সে চেম্বারে সময় দেয়, ওই জায়গা থেকে ডাইরেক্ট গ্রামে চলে যায়, জায়গায় সময় দিতে পার্সোনাল জমি জমা নিয়ে ভেজাল আছে ওইগুলো সে আলাদা মানে ভাগ করে পরবর্তী সেটেল হয়, এগুলো বেচা লাখ টাকা কোটি টাকা পর্যন্ত সেল হয় পর্যন্ত ধারণা নিয়ে চলে আসে, আর কিছুদিন ওয়েট করতে বলে, পরে বেচেন নাহলে আলাদা আলাদা করে জমি পার্থক্য করে সুবিধা হতে পারে, শেষে বেচতে পারে। ব্লগে একদম শেষ পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিয়ে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে।
ব্লগটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব এখানে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল কমেন্টস কনসার্ন মূল্যবান মতামত দিয়ে যাবেন। এই হলো মেট্রো রেল, আমরা রাখতেছে খাইতে হইতে পারে। আর এটাই শেষ ব্লগ ছিল। স্ক্রিন রেকর্ড করে ব্লগ করার আগ্রহ ছিল, এখন স্ক্রিন রেকর্ড করে যদি করতে নাও পারি আমি পোস্ট করুম। তারপর আর কিছু ব্লগ কিন্তু আমার জমা রয়ে গেছে, দেখি সময় ফেসবুক আগে এক্সপোর্ট করি, দেখি কয় % চার্জ আছে, এগুলো আগে আপলোড করি। স্ক্রিন রেকর্ড করলে করা যাবে, সমস্যা নেই। লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এই এলো মেট্রো রেল, মানুষ হিসেবে সবাই স্যালুট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু।